গাড়ি যদি দ্রুত গতিতে যায় তাহলে অনেক বাতাস উৎপন্ন হয় এবং এই রিডিউসড এয়ার থেকে আমরা ইলেকট্রিসিটি পেতে পারি। যখন গাড়ি যাবে তখন এটা স্পিন করবে অ্যান্ড দিস ইজ হাউ ইট উইল ওয়ার্ক। ঢাকা শহরে দেখা যায় ড্রেনের পানিগুলো উপর থেকে নদীতে পড়ছে, তো এটা যখন উপর থেকে নিচে এই ফ্লোয়ের মাধ্যমে যাবে তখন এটা আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। আমাদের যে প্রজেক্টটা সেটা হলো রিনিউয়েবল এনার্জি সোসাইটি। এখানে আমরা একটা সোসাইটি ক্রিয়েট করেছি যেখানে এনার্জি ক্রিয়েট করা হবে এবং ইউজ করা হবে এফিসিয়েন্টলি এবং ওয়েস্টকে নিবারণ করা হবে। আমরা যদি একটা ইন্টারেস্টিং ফ্যাসেটে যাই, আচ্ছা তো একটা সিম্পল কোয়েশ্চেন আজকে তুমি রেডি করতে পারো। তো সিম্পল একটা কোয়েশ্চেন হলো হাইড্রো ইলেকট্রিসিটি কীভাবে আমরা প্রডিউস করি? পানি থেকে বিদ্যুৎ শক্তি আমরা বাঁধ নির্মাণ করতে পারি। বাঁধে প্রবলেম হলো বাঁধ বড় একটা সময় বন্ধ থাকে, যেই টাইমটা খোলে সেই টাইমে সামান্য পরিমাণ পানির প্রবাহ হয় আর ওইটা এনাফ না ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য, তো বাঁধ ক্যান্সেল। পরে যেটা আমাদের অপশন সেটা হলো ঝর্ণা। বাংলাদেশে বড় বড় ঝর্ণায় যদি আমরা টারবাইন লাগাই দিই এভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেটাও ফিজিবল। কিন্তু বাংলাদেশে একটা জিনিস আছে যেটা আমরা ইউজ করতে পারি এবং ব্যাপক পরিমাণে আছে, এটা হলো নদী। নদীমাতৃক দেশ, প্রচুর পরিমাণ নদী এবং নদী থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো বাই ইউজিং ভোর্টেক্স টারবাইন। ভোর্টেক্স টারবাইনটা যদি আমি দেখাই, এখানে নদীর পাশে আমরা একটা খাল কাটবো এবং এইখান দিয়ে পানি ফ্লো করবে এবং ভোর্টেক্স টারবাইনটা স্পিন করবে। অ্যাজ উই ক্যান সি, আমরা যদি এখানে দেখি এখান থেকে পানি যাচ্ছে, এখানে টারবাইন ক্লিক করে এই নদীতে পানি চলে যাচ্ছে। এখানে যেটা আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা বালি ইন্দোনেশিয়াতে অলরেডি অ্যাপ্লাই করা আছে। একটা ইনস্টলেশন 200 থেকে 300টা গ্রামীণ ঘরকে সাপ্লাই দিতে পারে। দিস উইল বি গেম চেঞ্জিং ইফ এভার ইমপ্লিমেন্ট করা হয় আমাদের। এমনকি এটা আমাদের ড্রেনেজ সিস্টেমও ইউজ করা যায়। যেমন ঢাকা শহরে দেখা যায় ড্রেনের পানিগুলো উপর থেকে নদীতে পড়ছে, তো এটা যখন উপর থেকে নিচে এই ফ্লোয়ের মাধ্যমে যাবে তখন এটা আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। জিনিসটা কন্টিনিউ। তো এটাই ছিল আমাদের প্রেজেন্টেশন ইন শর্ট। থ্যাংক ইউ ফর লিসনিং। অন্যগুলোতে আসলে আমাদের অন্যগুলোতে কিছু চলবে না, বুঝছেন? আমাদের এই ফ্লো নষ্ট হয়ে গেছে এই পাওয়ার। আচ্ছা হ্যাঁ, এমনি যদি এক্সপ্লেন করি, আচ্ছা তো আমাদের পরের ফ্যাসেটটাই যদি যাই সেটা হলো হাইওয়ে টারবাইন। গাড়ি যদি দ্রুত গতিতে যায় তাহলে অনেক বাতাস উৎপন্ন হয় এবং এই রিডিউসড এয়ার থেকে আমরা ইলেকট্রিসিটি পেতে পারি। যদি আমরা এই ভিডিওটাতে দেখি আমরা দেখব যে সামান্য পরিমাণ বাতাসে বিশাল পরিমাণ আমাদের টার্ন ক্রিয়েট হচ্ছে এবং রোডের যখন দুই দিকে দুইটা গাড়ি যায় পাশাপাশি তখন এটা আরও ভালো আমাদেরকে ইলেকট্রিসিটি প্রডিউস করতে সাহায্য করবে জাস্ট বাই দিস। যখন গাড়ি যাবে তখন এটা স্পিন করবে অ্যান্ড দিস ইজ হাউ ইট উইল ওয়ার্ক। এরপরে আমরা যে ফ্যাসেটটায় যাই ডিরেক্টর ক্যাপচারও খুবই সেলফ এক্সপ্ল্যানেটরি। বেসিক্যালি আমাদের গাড়ি যখন এই স্থান দিয়ে যাবে তখন এই সেন্সরের মাধ্যমে একটা মোশন ডিটেক্টিং সেন্সরের মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইডটা অ্যাবজর্ব করে নিব এবং অ্যাবজর্ব করা কার্বন ডাই অক্সাইডটাকে আমরা ডিরেক্ট এয়ার ক্যাপচার যে বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে এইখানে আমরা যদি ওটা নিয়ে যাই তাহলে আমরা অর্গ্যানিক মেটেরিয়াল, ইন্ডাস্ট্রিয়াল লেভেল মেটেরিয়াল আর ফুয়েল, কার্বন থেকে ফুয়েলে নিতে পারবো। এটা বর্তমানে ডেভেলপমেন্টে আছে এবং পুরোপুরি ডেভেলপ হয়নি। বাংলাদেশ যদি এই টেকনোলজিটাকে ক্যাচ অন করে ফেলে তাহলে নট অনলি আমাদের পলিউশন কমবে, আমাদের এনার্জি প্রোডাকশনে সাহায্য হবে, বড় একটা সাহায্য হবে। এরপরে যদি আমরা অটোমেটিক এই স্ট্রিট ল্যাম্পে আসি, খুবই সিম্পল। আমরা যখন স্ট্রিট ল্যাম্প দেখবে যে অন্ধকার তখন অটোমেটিক হয়ে যাবে, যখন দেখবে সূর্যের আলো তখন অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। এটাই ছিল আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ ফর সোলারের ব্যাপার। সোলারটা আবার বলবো সোলারটা অ্যাগেন এটাও সেলফ এক্সপ্ল্যানেটরি, খুবই সিম্পল। আমরা যদি সোলার প্যানেলটাকে দেখি অটোমেটিকলি এটা লাইট ডিটেক্ট করবে এবং ওই দিকে মুভ করবে। সাধারণত কী হয়, সাধারণত আমাদের সোলার প্যানেল স্ল্যান্টেড অবস্থায় ফিক্স থাকে, তাই সূর্য এদিক চলে গেলে ওটা আমাদের ইউজলেস হয়ে যায়। বাট আমাদের যদি সূর্যের সাথে সাথে আস্তে আস্তে মুভ করে এটা আমাদেরকে এনার্জি প্রোডাকশন ডাবল করে দেবে। অ্যাজ ইউ ক্যান সি, এটা যেই দিকে আলো যেদিকে আমরা মুভ করছি সেদিকে চলে যাচ্ছে অটোমেটিক। আমরা যেদিকে আলো নিচ্ছি সেদিকে সূর্য আলোকে ট্র্যাক করে বেশি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে। এটা এই ইলেকট্রিসিটি নর্মাল থেকে 40% বেশি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে। তো এটা ছিল আমাদের 5টা ফেসেট। এটা হচ্ছে আমাদের রিনিউয়েবল